আপনাদের সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। উনার মডেল কিন্তু এইগুলা, এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না, কাজ করতে থাকো। উনি আমারে ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন। আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে। কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার 1 বছর আগে আমি প্রায় 37,000 আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারঘাট, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে, দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার, এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসুলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না, মনে করি যে এখানে এই রাসুলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নেই। তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ, মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছে ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরার মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগাই নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলব যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে। মানে 33,000 আর 28,000 সব মিলায় প্রায় 50,000 যদি হয়, 50,000 হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে। এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নাই। তো আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আইসা কেউ কয় পুরি বিয়া দিত, কেউ কয় ইতা দিত। তা আমি আমার পিএসে জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টাররা এই এলাকার এমপি বানাইলেও লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না হয় আমরা অভাব কমাই মনে। এখন না হয় না খাইয়ে থাকি সবাই, আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো। আজকে যে এই মেলাটা আরো 5,000 আমের কিসের চারা আছে আমাদের বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ, এইগুলো আমরা বন্টন করব। আগামী 3 তারিখ স্কুল খুলতেছে, স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি, আপনারা এগুলা যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের অ্যাসিস্ট্যান্ট মহোদয়, আমাদের চেয়ারম্যান, নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই। আমরা আপনাদের সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। উনার মডেল কিন্তু এইগুলা, এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না, কাজ করতে থাকো। উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন।
এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।